আর ভবিষ্যতে কোনোদিন এই ঘরে আসবেন না। আমি আপনাকে কতবার বোঝাবো, আপনাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, তারপরে কেন শুনেন না? আমি এই বাড়ির কাজের লোকই, এই বাড়ির সাহেব আর যে ছোট মেম সাহেব আছে না, হ্যাঁ আমার খুব আদর করে। ওনারা আমার কাপড় চোপড় দেয়। হয়তো বাইজানে ওই নাকি বিয়ে হইরে রাখিয়ে দিছে, আর আপনার বিয়ে হইরা আপনার বাপের বাড়ি রাখিয়ে দিছে। আপনি আমার বাড়িতে কেন পড়ে থাকেন বলেন তো? আমরা পোটলা দেখি দেখি। না। হ্যাঁ ভাই, আমি তো আপনাদের বলেছি যে আমি দুদিন পরে আসব। আমার বাসাতে মেহমান আসছে, তো মেহমান গেলে আমি তারপরে দেখা করবো আপনাদের সাথে। হ্যাঁ, ওদিকে সব কমপ্লিট করে রাখেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মহিলা, কি সমস্যা? আপনাদের কতবার নিষেধ করবো আমি? আপনাকে না বলেছি আপনি আমার রুমে আসবেন না, কেন আসছেন? আসলে বাড়িতে মেহমান আসছে তো, কি রান্না করব এই জন্য ছোট মামুনিরে খুঁজতেছি। বাড়িতে মেহমান আসছে ভালো কথা, মেহমানের জন্য রান্না করতে হলে কোথায় যেতে হবে? আমার রুমে আসতে হবে। রান্না করে যান, রান্না করেন। এখানে কি কি রান্না করব সেটা না জিজ্ঞেস করে কেমনে রান্না করি আমি? আচ্ছা, আপনি এতদিন ধরে এই বাড়িতে কাজ করতেছেন, কে কখন আসে, কি রান্না করতে হয় সেটা জানেন না? কেন বারবার জিজ্ঞাসা করতে আসেন? এটা কি রান্নাঘর মনে হয় আপনার? অন্য কোনো মতলব আছে বোধ হয় না? আপনার যদি অন্য কোনো মতলব থাকে আগে থেকে শুধরাই যান। আপনার এই মতলব নিয়ে কোনো লাভ হবে না। না না, এই বাড়িতে আমি কোনো মতলব নিয়ে আসি নাই। আর আমি কি মতলব নিয়ে আসম? আর আমার মতলবের কার কি আসে যায়? আর ভবিষ্যতে কোনোদিন এই ঘরে আসবেন না। আমি আপনাকে কতবার বোঝাবো, আপনাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, তারপরে কেন শুনেন না? বারবার খালি আমার সামনে চলে আসেন, যান। আচ্ছা ঠিক আছে, এমন ভুল আর কোনোদিনও হইব না। এই রুমে আমি কোনোদিন আসুম না। হ্যাঁ ঠিক আছে, আবার যদি কোনো সময় এই ভুলটা হয় না, আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই কি হইছে? তুমি ওনার সাথে এত খারাপ ব্যবহার করতেছো কেন? খারাপ ব্যবহার করতেছি কেন বুঝতেছো না? পারমিশন ছাড়া হুট করে ঘরের মধ্যে কেন ঢুকবে সে? আমাকে বলবে না? নক করবে না সে? দেখো, খালা এই বাড়িতে অনেক দিন থেকে কাজ করে, অথবা উনি নক করতে ভুলে গেছে। উনি আমাদেরকে তো সন্তানের মতো করে দেখে, তাই না? সন্তানের মতো দেখে কি না দেখে সেটা বড় বিষয় না। ওনাকে আমার পছন্দ না, ওনাকে আমার দেখতে মনে চায় না, ওনাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। কতবার তোমাকে বলবো আমি? ঠিক আছে বাবাজি, আমি এই ঘরে আর এইভাবে আসুম না। আমি ভুলেই গেছিলাম এই বাড়ির কাজের লোক আমি। আচ্ছা ঠিক আছে, মাথায় ঠান্ডা রাখো। খালা যান তো, রান্না করে গিয়ে রান্না করেন। ঠিক আছে। অকি আমনে কেডা? আমি এই বাড়িতে কাম করি। ও বাবা, আপনি কামের মানুষ? দেখছো, তোমার বান্ধবীর আবার কামের মানুষও আছে। তো থাকবো না? আমার বান্ধবীর কি টাকা পয়সার অভাব নাকি? কামের লোক তো থাকবোই। না, হ্যাঁ তার কামের মানুষের মতো দেখা যায় না, দেখা যায় যেন এইবারের মালিক আর কি। এত কথা কও কেন তুমি? আসলে আপনারা ভুল বুঝতেছেন, আমি এই বাড়ির কাজের লোকই, এই বাড়ির সাহেব আর যে ছোট মেম সাহেব আছে না, হ্যাঁ আমার খুব আদর করে। ওনারা আমার কাপড় চোপড় দেয়, এগুলো আমি পরি। এই যে কাপড়টা দেখতেছেন, বড় হুজুরে আমার কিনা দিছে। এই কাম কাজ করি তো এর লেগে ময়লা হয়ে গেছে। হ, আপনারাও দেখে মনে হইতেছে আপনিও হ্যাগোলাকে খুব ভালো ব্যবহার করেন, তাই না? মানুষের কাছ থেকে একটা জিনিস নিতে হলে তো ভালো কথা কয় লাগে আর কি। খালা, তুমি কিছু মনে করো না তো, ও একটু বেশি কথা কয়। আর শোনো, তুমি একটা কাজ করো, আমাকে যখন যা লাগে তুমি একটু ঠিক মতো আইনা দিও। হ, আমি যেহেতু এই বাড়ির কাজের লোক, আপনাকে যখন যা প্রয়োজন হইব আমারে কোয়েন, আমি আইনা দেবো। আপনাকে বিছনা পরিষ্কার করে দিছি, আপনারা বসেন, আমি আসি। আচ্ছা বান্ধবী, তুই আমার একটা কথা কত, তুই কি তোর শ্বশুর বাড়িতে গেছিস কখনো? না বান্ধবী, যাই নাই। আচ্ছা, কোন কি আপনি হরবারে আপনি যান না এখনো? না ভাইজান, যাই নাই। কে যান না কি লেগে? ভাইজান, আমার তো শ্বশুর শাশুড়ি নাই, ওনারা মারা গেছে। তো আমাকে নিয়ে গিয়ে কি লাভ বলেন? আপনি কোন কি আপনার হালাইয়ে থুইয়া এই ভাইজানে যদি চলে যায়, তো আপনার এই স্বামী বাড়ি আপনার খুঁজতে বাইরে হওয়া লাগবে না? তো সেই জন্য লোক একটু স্বামী বাড়ি যায়। আপনার উচিত কিন্তু স্বামী বাড়ি যাওয়া। হ, আমার স্বামী কিন্তু খারাপ কয় নাই, ভালোই কইছে। আর এখনকার যে দিনকাল, দিনকালের অবস্থা তো খুবই খারাপ।
তোর যায় দেখার দরকার ছিল। আমার জামাই কিন্তু অনেক ভালো, 10 জনের মধ্যে একজন আমার জামাই অনেক ভালো, আমার অনেক ভালোবাসে। আফা, আপনি মনে হয় যে ভাইজানের না একটু বেশি বিশ্বাস করে হালাইছেন। হনেন, ওই যে খারাপ মানুষ আছে না যারা একটু দুষ্ট প্রকৃতির, হেরা কিন্তু এইরকম একটু মজা করে এই কথা কয়, বুঝলেন? হয়তো ভাইজানে ওখানে বিয়ে হয়ে রেখে দিয়েছে, আর আপনার এই বিয়ে হয়ে আপনার বাপের বাড়ি রেখে দিয়েছে, এই জন্য আপনারা আর হোর বাড়ি আপনারা নিয়ে যায় না। এরকমের কিন্তু হইতে পারে আপা। তোর জামাইরে তোর এত বিশ্বাস করা উচিত না। আপা, মোর কথা আপনি হনেন, মুই এখন পর্যন্ত যারে বুদ্ধি দিছি কোনো খারাপ বুদ্ধি দিই নাই। মুই সব সময় চাইছি হ্যাঁ উপকরটাই হইছে, বুঝছেন? আপনি ওই বাড়িতে যান, বাইজানে যদি আপনি নাও নিয়ে যেতে চায়, হ্যাঁ গাড্ডা দৌড়িয়া হ্যাঁ রাজি হরাইবেন যে মোরে তুমি লইয়ে যাবা, নাইলে তোমার অবস্থা খারাপ আছে। হে কিন্তু আপনি নিতে চাইবে না, মুই বুঝি। হ্যাঁ, হে তো হইলে বউ আছে, বউ করে কে দিছে, হে তো আপনি নিতে চাইবে না। হ্যার পরে আপনি জোর হইলে হইলেও হ্যার বাড়িতে যাইবেন, বুঝছেন? আচ্ছা বান্ধবী, তোরা যেহেতু এইভাবে বলতেছ, বাট আমি যাব, আমার জামাইকে বলবো আমাকে নিয়ে যেত। হয়, এইটাই ভালো হইবে। তুমি ওর এত কিছু জিজ্ঞাসা কেন? তোমার তো জানার দরকার কি? না, মু কইছি আর কি ওই জামাই আর কি বিয়ে টিয়ে হচ্ছে কিনা। হইছে, তোমার এত কিছু জানার দরকার নেই। আমরা এই বাড়িতে বেড়াইতেছি, 2-4 দিন বেড়ামো, ভালো মন্দ খামো আর যামো গা। আচ্ছা ঠিক আছে, মুই আর কোনো কথা কমবো না। ঠিক আছে। কি ব্যাপার, আপনি এই ঠান্ডার মধ্যে বাইরে কেন? না, কাজকর্ম শেষ করছি তো, এই জন্য এইখানে বসে একটু জিরাইতেছি। মাথায় কুয়াশা পড়বে তো, ঠান্ডা লেগে যাবে, ঘরে যান। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি আমি। আপনাদের দেখা তো মানে গরিব মনে হয় না, কিন্তু আপনি বাসায় কাজ করতেছেন, কারণটা কি? আপনার কি ছেলে সন্তান নাই? কি যে কন, আমার দেখে কাজের লোক মনে হইব না কে? আমি তো মানুষের বাড়ি কাম করেই খাই, আমার এই দুনিয়াত কেউ নাই, তাই কাম করে দুগা ভাত খাই, এটুকি। আচ্ছা ঠিক আছে, আপনার ভিতরে যদি কোনো রকম কষ্ট লুকানো থাকে আপনি নিশ্চিন্ত আমার বলতে পারেন। আপা বলছি না আপনারে, যান এখন ঘরে যান। না ভাই সাহেব, আমি এইখানে একটু বইসা থাকি, আপনি ঘরে যান। কাকু, হে তো ঘরে যাইবে না, হে তো সুযোগ খুঁজতে আছে কখন আপনার ঘরে চুরি কইরা ভাগবে আর কি। এইসব মহিলা গো মুই ভালো হরে চিনি, মুই বহুত দেখছি। আগে বাড়িতে আয়, বাড়িতে কামটাম করে খালি সুযোগ খোঁজে কোন জায়গাতে চুরি করবে, কোন জায়গায় কোন জিনিসটা আছে। তারপরে এদিক ওদিক তাকাই যখন দেখা যায় বাড়ির মধ্যে কেউ নাই, সাড়ে বাইশ লই একেবারে। শোনো, কারো ব্যাপারে কোনো কিছু না জেনে কোনো কথা বলতে নেই। আপা আপনি ঘরে যান। আচ্ছা। কাকু, মোর কথা আপনি বিশ্বাস করেন, হ্যাঁ চেহারাটাই দেখতে চোর চোর একটা ভাব, মনে হয় যেন আর কি চুরি করবে। দেখো, তুমি বলছো যে মহিলাকে দেখতে চোরের মতো লাগে, কিন্তু সে আমার বাড়িতে অনেক দিন থেকে কাজ করে, ওই আমার কাছে চোরের মতো লাগে না, অনেক ভদ্র মেয়ে। আজকে যা বললে এই পর্যন্তই থাকবো। হ্যাঁ, কারণ তুমি এই বাসার মেহমান, আমি চাই না তোমার সাথে কোনো রকম 2 নম্বরই কথা হোক বা আমি চিৎকার দিয়ে কথা বলি, আর কখনো বলবে না। মুই শেষ পর্যন্ত দেখবো এই মহিলা কি। মোর ধারণা মোটেও ভুল হইতে পারে না, এই মহিলার চেহারাটাই চোর চোর, আর এই মহিলা যে চুরি হরবে এটা মুই 100% গ্যারান্টি দিয়ে কই দিতে পারি। দাঁড়ান, আল্লাহ এত ধৈর্য শক্তি দিয়েছে আপনার, মানুষ এত কথা বলে, এত অপমান করে, আপনার কি অপমান বোধ বলে কিছু নাই? আপনার কি খারাপ লাগে না? আপনি চলে যাইতে পারেন না? না, চলে যেতে পারি না, কারণ আমি মানুষের বাড়ি কাম করি, আমার নানান মানুষের নানান কথা শুই নাই, পেট চালাইতে হইব, এগুলা কথা শুই না আমার লাভ নাই। আর আমারই কে অপমান করলো আর না করলো তাতে আপনার কি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনি আমার বাড়িতে কেন পড়ে থাকেন বলেন তো? কিছুর জন্য পড়ে থাকেন, কাজ করবেন, কিছু টাকা দেবো, তাই না? আচ্ছা, রাস্তায় হাত পাতলেও তো আপনাকে টাকা দেবে, আপনি ভিক্ষা করে খান না, আপনি কেন আমার শ্বশুর বাড়িতে পড়ে থাকেন? কেন আমার কি হাত রত নাই? আমি কাম করে কি খাইতে পারি না? আমি কেন মানুষের কাছে চাইয়া চাইয়া আমার পেট চালামো? আমার আল্লাহ শক্তি দিছে, আমি কাম করে মানুষের বাড়ি কাম করে আমার পেট চালামো। শোনেন,
আপনাকে সুন্দর করে একটা কথা বলে দিচ্ছি, সকালের মধ্যে যদি আপনি এই বাড়ি থেকে চলে না যান, তাহলে আপনি আমার আমার মরা মুখ দেখবেন। না, এই যে আপনি কই যাইতেছেন? হ্যাঁ, মুই যে কাকপুরে কইছিলাম এই যে এই মাতারিরে চোরের মতো দেখায়, তাই তো এত রাইতে ঘরে কেউ নাই, এই ফাঁকে পোটলা পাটলা লয়ে যাইতেছ। ও কাকু, আমি শোন না। কাকু চোর নাকি আরে দেখাইতেছে। ও কাকু, ভাইজান, আপনি এত বড় সাহস আপনি এবারে চুরি? এই যে আপনি যে মোর কথা আপনি বিশ্বাস করেন নাই, আর এই দেখেন পোটলা পাটলা লইয়া চুরি করে যাইতেছে। এই দেখেন এই কি জানা লইতেছে, দেখেন ব্যাগ। এই দাঁড়াও, আসার পর থেকে তুমি যখন থেকে এই বাড়িতে আসছো তখন থেকে তুমি ওনার পিছনে লেগে আছো। তুমি আমার বাড়িতে এমন প্রভাব খাটাচ্ছ, এমনভাবে বলছো যেন মনে হচ্ছে যে বাড়িটা তোমারই। কাকু যে কি কন, আপনাকে বাড়ি মুই বেড়াইতেছি, তো এই বাড়ি যদি মুই নিজের বাড়ি মনে হয়ে না বেড়াই তাহলে কি হয় কন? না, কোনো কিছু বলবে না, সব কাজে তুমি আঙ্গুল নাড়াবে না। তুমি বারবার একই কথা বলতেছো, চুরি করছে ও চুরি করছে। কাকু মোর কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে হ্যাঁ পোটলাটা খোলেন, দেখেন ওই দেখেন কত বড় উঁচা উঁচা, নিশ্চয় আপনাকে বাড়ির কোনো দামি জিনিস হেলো চুরি হয়ে যাইতেছে। তো বই যদি না দেখতাম তাহলে আপনাকে বাড়ি লাল বাতি দাঁড়াইয়া হে গেছিল আর কি ফুরুত করে উইরা। ঠিক আছে, আমি চেক করব তোমার কথায়। যদি কোনো কিছু পাওয়া না যায় তাহলে কিন্তু তুমি কালকে সকালে আমার বাড়ি থেকে চলে যাবে। কাকু আপনি যে কি কন, মোর চোখ এমন চোখ মুই জীবনে ভুল করি না। হ্যাঁ চেহারা তো চোরের মতো, অবশ্যই এই জায়গায় দামি কিছু জিনিস আছে। আমরা পোটলা দেখি দেখি। না থাক, উনি চোর না, উনি কিছু চুরি করে নাই। ভাইজান আপনি কি কইতেছেন? চেক করতে দেবেন না কি লজ্ঞা? ওনার পুটলার মধ্যে কোনো কিছুই নাই, উনি চোর না, উনি চুরি করে নাই। আমার কথা বিশ্বাস হয় না? ভাইজান যে কি কন, মোর চোখ জীবনে ভুল হইতে পারে না। দাঁড়াও, আচ্ছা জামাই, তোমাকে একটা প্রশ্ন করি আমি। তুমিও তো এতদিন এই যে এই মেহমান মানে সোহাগ এর সাথে মিলে এই মহিলাটাকে দেখতে পারতে না। হয়, ওই মহিলার সাথে সারাক্ষণ তুমি লেগে থাকতা, ওরে বাসা থেকে বের করার পায়তারা করতা। হ্যাঁ, আজকে তুমি কেন সাফাই গাচ্ছ ওই মহিলার জন্য? এই তো চেক করতে চাচ্ছি, তুমি বলছো না। আসলে তুমি আমাকে বলো তো, তোমার সাথে রিলেশন কি মহিলার? বাবা বিশ্বাস করেন, ওনার সাথে আমার কোনো সম্পর্কই নেই। উনি সামান্য একটা কাজের বুয়া, ওনার সাথে আমার কিছু সম্পর্ক হবে? আপনি কি বলতেছেন আমি বুঝতেছি না। ওনার সাথে কোনো সম্পর্কই আমার নেই। চুপ! একটা কথা শুনতে চাই না। আমি তোমার কাছে জানতে চাই তোমার সাথে আর কি সম্পর্ক। তোমাকে বলতে হবে এখন, বলো। উনি উনি আমার উনি আমার মা। হ্যাঁ, মা? আরেকবার বলো, আরেকবার বলো। হ্যাঁ, উনি আমার মা, ওনার পেটে আমার জন্ম হয়েছে। আচ্ছা আপা, আপনি বলেন তো, জামাই যে কথাটা বললো এই কথাটা কি সত্য? হ ভাই সাহেব, ওই আমার সন্তান, ওর এক নজর দেখার জন্যই আমি আপনার বাড়ি কাম নিছি। ও আমার সাথে খারাপ ব্যবহার করুক, যাই করুক, আমার ছেলের তো আমি একটু দেখতে পারতাম। এটা তো আমার ছেলে বুঝতো না। আমি আমি আমার ছেলেকে ভুলতে পারি নাই, কিন্তু ছেলে আমার সহ্য করতে পারতো না, না পারতো, তাও তো আমি দূর থেকে হইলো তো আমার ছেলের একটু দেখে আমি শান্তি পাইতাম। ছি 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 জামাই, মানে তোমাকে এখন জামাই বলতে আমার ঘৃণা, লজ্জা হচ্ছে। লজ্জা! তুমি আমার মেয়েকে বিয়ে করেছো, আমার বাড়িতে থাকো তুমি, এত বড় একটা কথা আমার সাথে লুকিয়ে রেখেছো কেন? কেন লুকাবো না বাবা, আপনি বলেন। এই যে এই মহিলা, ওনাকে আমার মা বলে ডাকতে ঘৃণা হয় কবে থেকে জানেন? আমি আমি তখন অনেক অনেক ছোট। এই মহিলা আমাকে ছোট রেখে অন্য একটা মানুষের হাত ধরে তাকে বিয়ে করে তার সাথে সংসার করেছে। আমার কথা একটিবারও ভাবি নাই। কেন? আমি তার সন্তান না? তার পেটে আমি জন্মগ্রহণ করি নাই? তার কি আমার প্রতি দায়িত্ব নাই? কেন আমাকে রেখে যে মহিলা অন্যজনের সাথে সংসার করতে পারে, অন্যজনের হাত ধরে চলে যেতে পারে, আমি তাকে কিভাবে দেখতে পারি বাবা বলুন? আপনি বলেন কিভাবে দেখতে পারি? আমি তারপর থেকে অনেক অনেক কষ্ট করে মানুষ হয়েছি বাবা। এই মানুষটার জন্য আমি আমি অনেক দিন মা ডাক থেকে বঞ্চিত আছি। উনি আমার কাছে আসে নাই,
আপনার মেয়ের সাথে যখন আমার সম্পর্ক হয় তখন এই বিষয়টা যদি আপনারা জানতেন, আপনার মেয়ে যদি জানতো, আপনারা আমার সাথে আপনার মেয়ের বিয়েটাও দিতেন না। আমি আসলে কোনো উপায় পাইনি বাবা, আমি কি করব, আমি দিশেহারা হয়ে গেছিলাম বাবা, আমি বুঝি না আমি কি করব। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটার পর থেকে এই মহিলাকে আমি মা বলে পরিচয় দিই না। ওনাকে দেখলে আমার খারাপ লাগে বাবা। বাহ, চমৎকার চমৎকার। তুমি বড় গলায় বলছো তোমার বাবা মারা গেল, তুমি ছোট, তোমাকে রেখে তোমার মা অন্য লোকের হাত ধরে চলে গেল। সে অন্য লোকটা কে? নিশ্চয়ই তোমার মা বিয়ে করেছে। তোমার মুখে এই কথাগুলো সাজে না, কারণ তোমার বাবা মরে যাওয়ার পর ওই লোকের সাথে যদি বিয়ে না করতো এতদিনে তোমার মাকে শেয়াল আর কুকুরে কামড়ে কামড়ে খেত। ঠিকই কইছেন কাকু। চুপ, একদম চুপ। আমার সাথে ওর সাথে কথা হচ্ছে না এখানে, ব্যাপদপ কথা। আর শোনো জামাই, তুমি ভাবলে কি করে যে কাণ্ডগুলো তুমি করেছো এরপরে আমি মেয়েকে তোমার কাছে দেই? অসম্ভব। তুমি কাল সকালে এখান থেকে চলে যাবে। না ভাই সাহেব, আমার জন্য আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েন না। আমি তো আমার ছেলের পরিচয় দেই নাই, শুধু আমার মনের ভিতরে রাখছি যে ও আমার ছেলে। আমার কারণে যদি আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যায়, আমি আরো অপরাধী হয়ে থাকুম। আপনার কাছে অনুরোধ করতেছি, আমার ছেলে আপনাকে এই বাড়িতে ভালো আছে, ভালোই থাকতে দেন, ওরা এই বাড়ি থেকে তাড়াই দিয়েন না। আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। বাজান রে, তুই ভালো থাক, এই মায়ের মুখ আর তোর দেখতে হইব না। না না না, কোথায় যাবা তুমি মা? আমি না তোমার সন্তান, আমার না তুমি জন্ম দিছো মা। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমাকে কি মাফ করে দেওয়া যায় না মা? আমি অনেক বড় পাপ করে ফেলেছি মা, আমি বুঝতে পারি নাই মা। আমি না বুঝে ভুল করে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি মা, অনেক কথা বলেছি মা। আমি তোমায় অনেক ভালোবাসি মা। আমি আসলে আমি যেটাই করেছি মা, আমার মনের বিরুদ্ধে করেছি মা, আমাকে মাফ করে দাও না মা। বাজান, তুই ভালো থাক, আমি এই বাড়িতে আর থাকতে চাই না। না মা, তুমি মাফ করে দাও না মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। না জেনে বুঝে আমি তোমার অনেক অপমান করেছি মা, আমার ভুল হয়ে গেছে মা, আমার ক্ষমা করে দাও না মা। উঠ বাবা, উঠ। তুই তো আমার সন্তান, তুই যে ভুল করছস এটাতে আমি কিছু মনে করি নাই। আজকে যখন তুই তোর ভুলটা বুঝতে পারছ, এটাই আমার কাছে অনেক পাওনা। এতদিন এই বাড়ি পড়ে রয়েছি কেন জানাস? তুই যেন তোর নিজের ভুলটা বুঝতে পারো।